ঘরের প্রত্যেকটা মানুষের যত্ন নেওয়ার মানুষ আছে। কিন্তু আপনার যত্ন নেওয়ার মানুষ কিন্তু কেউ নাই। আপনার নিজের যত্ন আপনাকে নিজেকেই নিতে হবে। সারাদিন পরিশ্রম করবেন, কাজ করবেন, রান্না করবেন, কে খাইলো, কে না খাইলো, হাসব্যান্ড খাইলো কিনা, বাচ্চারা খাইলো কিনা, শ্বশুর-শাশুড়ি খাইলো কিনা, সারাদিন খোঁজ করতে, করতে আপনার খোঁজটা কেউ একবার নেবে না। বউ তুমি কি খাইছো? তুমি কিছু ভালো-মন্দ খাইয়া নাও। তুমি কাজ করবা কিভাবে? তোমার শক্তি হবে না, ভালো-মন্দ খাইলে শক্তি হবে। এই কথাটা আপনার শ্বশুরবাড়িতে কেউ বলবে না। আর যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কেউ বলতে পারে। আমার এতটুকু বয়সে আমি অনেক কিছু দেখছি জীবনে। আমার ছোট থেকে বড় হওয়া আগ পর্যন্ত, এখন পর্যন্ত আমার চোখের সামনে আমি অনেক মানুষকে চলে যেতে দেখছি। আমার প্রিয় আমার নিজের বাবা চলে গেছে। তারপরে চলে গেল আমার নানি। আমাকে এত ভালোবাসতো, এত আদর করতো, সেও চলে গেছে। চাচা, ফুপু একজন করে দাদি সবাই চলে যাচ্ছে। কিন্তু বয়স কিন্তু মাত্র ২০-৩০ এর ভিতরেই চলে যাচ্ছে। তো আমি তখন বুঝতে পারি যে মানুষ কেন হায় হুতাশ করে শুধু সংসারে পরিশ্রম করে আর শেষ পর্যন্ত তাদের রেজাল্ট হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। আর তার যে গুছানোর সংসারটা না, সেই সংসারটা তার যে শত্রু, মানে একটা শাশুড়ির শত্রু থাকে ছেলের বউ, সেই ছেলের বউই হচ্ছে রাজত্ব করে। আসলে কিন্তু তা উচিত না। প্রত্যেকটা সংসারে ছেলের বউকে মেয়ের চেয়ে বেশি মর্যাদা দেওয়া উচিত। কারণ লাস্ট পর্যন্ত দেখা যায় ছেলের বউ ছাড়া কেউ আপন হয় না, ছেলেও আপন হয় না। আর এই সবার চলে যাওয়া থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছি যে, যে যত সুন্দর ব্যবহার করছে, যে মানুষের সাথে যত সুন্দর আচরণ করছে, যে যত সুন্দর কাজ করছে, তাকে সবাই মনে রাখছে। মৃত্যুর পর বলছে এই লোকটা যে এত ভালো ছিল। এই এতটুকু নিয়ে যে চলে গেছে আমি মনে করি সেই সফল হয়েছে। আর কিছু মানুষ মানে চলে যাওয়াতে মানুষ মনে খুশি হইছে, ভালো হইছে, দুনিয়াটা জ্বালায় খাইতো। চলে গেছে ভালো হইছে। তার পৃথিবীটাও ব্যর্থ, আখিরাতটাও ব্যর্থ। প্রত্যেকটা মানুষ যদি তার জীবনটা কোরআন অনুযায়ী, আইন অনুযায়ী, আখিরাত অনুযায়ী সাজায়, আল্লাহর হাদিস কোরআন অনুযায়ী সাজায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, তার আচরণে জানি একটা মানুষও কষ্ট না পায়। সে জানি প্রত্যেকটা দিন এমনভাবে কাটায় যে আমার প্রত্যেকটা দিন যেন সুন্দর হয়। আমি জানি কোনো গুনাহে লিপ্ত না হই। তাহলে সে মানুষটা মৃত্যুর পরেও শান্তি পাবে, মৃত্যুর আগেও শান্তি পাবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করে কেউ কখনো ভালো থাকতে পারে না। অন্যের কষ্ট দিলে সেই কষ্ট আপনাকে পেতেই হবে। আপনার কাছে ব্যাক আসবে। তো প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু সারাদিন পরিশ্রম করে, কিন্তু মেয়ে মানুষকে কেউ যত্ন করার থাকে না, কেউ জিজ্ঞেসও করে না। সারাদিন খাইলেও জিজ্ঞেস করে না, না খাইলেও জিজ্ঞেস করে না। সে যেন সবার দায়িত্ব নিয়ে বসে আছে। তো নিজের যত্ন নিজেই করি, নিজের সেবা নিজেই করি। সকালবেলা চেষ্টা করি একটু ভালো ফ্রুটস খাওয়ার জন্য। আর যদি ফ্রুটস না হয় একটা ডিম পোচ করি, ২টা রুটি খাই। এভাবে সকালে একটা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি। আবার রাতের বেলা হচ্ছে হালকা পাতলা কিছু খাই, দুপুরবেলা ভালো কিছু খাই। আলহামদুলিল্লাহ নিজের যত্ন নিজেই করি।